একাত্তরে জয়পুরহাটে মুসলিম লীগের তখনকার প্রভাবশালী নেতা আব্দুল আলিম ছিলেন শান্তি কমিটির প্রধান এবং বহু হত্যা, লুণ্ঠন ও নারী নির্যাতনের নায়ক। আব্দুল আলিমের যুদ্ধাপরাধীদের প্রমাণ মেলে তৎকালীন সংবাদপত্র ও এলাকার মানুষজনের কাছ থেকে পাওয়া তথ্যে। রিপোর্ট করছেন শাহনাজ মুন্নি, সাথে ছিলেন জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর দোসর হিসেবে জয়পুরহাটে যাদের নাম একেবারে প্রথম কাতারে, আব্দুল আলিম তাদেরই একজন। জানা যায়, একাত্তরে আব্দুল আলিম নিজের হাতে খুন করেছেন বহু মুক্তিযোদ্ধাকে। এমনকি হত্যা করার আগে মুক্তিযোদ্ধাদের এরকম সমবেত ছবি তুলে রেখে এলাকাবাসীকে বুঝিয়েছেন মুক্তিযোদ্ধা হওয়ার পরিণতি নৃশংস মৃত্যু। তালিকাভুক্ত রাজাকার আব্দুল আলিম, সে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, অনেক মুক্তিযোদ্ধার বাড়িঘর পুড়ে দিছে, লুটপাট করেছে। এমনকি আমাদের ওই জামালগঞ্জ থেকে যে কয়জন পড়েছিল পাহাড়পুর যুদ্ধের সময়, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আর হত্যার সময় আব্দুল আলিম নিজে দাঁড়ায় থাকে, হুকুম দিয়ে খান সেনাদের দ্বারা হত্যা করে নিয়েছে। আব্দুল আলিমের ছত্রছায়ায় জয়পুরহাটে যত প্রকার হত্যাযজ্ঞ, নারী নির্যাতন এবং ঘরবাড়ি জ্বালাও পোড়াও, লুটতরাজ, মানুষকে খুন করা, হত্যা করা, সবকিছুই হয়েছে আব্দুল আলিমের ছত্রছায়ায়। আব্দুল আলিম ব্যতীত পাকিস্তানি সেই হানাদার বাহিনী বা এখানকার তাদের দোসররা কিছুই করতে পারত না যদি আব্দুল আলিম এখানকার জনগণের পক্ষে থাকতেন এবং স্বাধীনতার পক্ষে থাকতেন। স্বাধীনতার পর আব্দুল আলিমকে দালাল আইনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে ছাড়া পেয়ে 1979 সালের নির্বাচনে বিএনপির টিকিটে শুধু সংসদ সদস্যই নয়, মন্ত্রিত্বও পান তিনি। বর্তমানে আব্দুল আলিম বসবাস করছেন জয়পুরহাটেই। যুদ্ধাপরাধের অভিযোগে তাকে এখনো গ্রেফতার করা না হলেও আব্দুল আলিমের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিভিন্ন পত্রপত্রিকা সংগ্রহ করে দেখা যায় তিনি স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আমরা একটি টিম হচ্ছে জয়পুরহাট পরিদর্শন করব। সেখানকার বধ্যভূমি, গণকবর এবং স্থানীয় লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করব। তদন্ত শেষে তাকে বিচারের মুখোমুখি করা যাবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তারা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।